দেখেছি, আগেও তো সরকার ছিল, কিন্তু কেন সুপার 30 মতো প্রকল্প হয়নি? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন সিএম সাথের মতো প্রকল্প হয়নি? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন নতুন নতুন স্কুল বিল্ডিং করা হয়নি? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন মহিলা বিশ্ববিদ্যালয় গঠন করা হয়নি? মায়েদের কথা চিন্তা করে, ঘরেদের কথা চিন্তা করে। আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হয়নি? আমরা আগে তো বাজেট দেখেছি, কেন কিডনি প্রতিস্থাপনের মতো স্বাস্থ্য পরিষেবার ডেভেলপমেন্ট হয়নি? আমরা আগে তো বাজেট দেখেছি, কেন ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান করা হয়নি? এই প্রশ্নটা আমি রাখতে চাই। এবং যারা আজকে এই বাজেটের সেশন বিরোধিতা করে বয়কট করেছে, উনারাও কিন্তু এই বাজেটে উপকৃত হবে, উনাদের পরিবারও এই বাজেটে উপকৃত হবে। আমরা জানি এক সময় সিপিএম এর সময় সিপিএম এর নেতা মন্ত্রীদের ঘরে বিধায়কদের ঘরে চাকরি ছিল, যারা চাকরি করছে ওনারা 3% ডিএ কিন্তু এই বাজেটের মাধ্যমে পাবে। সেটা আপনার সামনে অধ্যক্ষ মহোদয়, আমরা ফ্লাড দেখেছি, ভয়াবহ বন্যা দেখেছি, আমরা করোনা দেখেছি। আমাদের সরকার বাজেটের বাইরে গিয়েও এই করোনার সময় গোটা ত্রিপুরাবাসীকে সাহায্য করার জন্য মাঠে ছিল। আমাদের বিধায়করা, আমাদের মন্ত্রীরা দিন রাত মানুষের জন্য কাজ করেছিল। এই ফ্লাডের সময় আমরা সবাই জানি, আমাদের যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার তৈরি, এই সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা আমরা দিন রাত সাধারণ মানুষের পাশে ছিলাম। যারা আজকে বিরোধিতা নামে শুধু বিরোধিতা করছে, ওনারা কোথায় ছিল এই ভয়াবহ বন্যে? মানুষের যখন দুর্বিষহ অবস্থা, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আমরা নতুন এসেছি এই বিধানসভায়, আমরা কিছু সিনিয়র যারা বিধায়করা আছে, বিরোধী দল করেন, ওনাদের যেই মানে জঘন্যতম কর্মকাণ্ড আমরা দেখতে পাই। আমরা দেখলাম মানুষকে বিভ্রান্ত করার জন্য যে জাতের বিতর্ক করা হচ্ছে, হাউসের ভিতরে বলুন, হাউসের বাইরে বলুন, এটা তীব্র নিন্দা জানাই। আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে হাউসে থাকতে চাই, আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। আমরা নতুন বিধানসভায় এসেছি, আগামী দিনে আমরা সবাই মিলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, আমরা সবাই মিলে গর্ব। এবং এই বাজেট ঐতিহাসিক বাজেট, এই বাজেট আমার বাজেট, এই বাজেট আপনার বাজেট, এই বাজেট গোটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণের বাজেট, এই বাজেট কৃষকদের বাজেট, এই বাজেট ছাত্রছাত্রীদের বাজেট, এই বাজেট গোটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অংশের জনগণের বাজেট। তাই এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন করছি এবং এই বাজেট নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মাননীয় সদস্যকে বহুত ধন্যবাদ, আপনি সময়ের প্রতি নজর রেখেছেন। এখন পরবর্তী আলোচনা করবেন 2025-26 অর্থ বছরের ব্যয়ভাগের উপর মাননীয় সদস্য চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। মাননীয় চেয়ারম্যান, গত थांनाय 21 मार्च जोंनि त्रिपुरा हाउसनि बाजेट ओ बाजेट नो ओ हाउस प्लेस लेखा प्रपोज लेखा जोंनि बरम गोनां फाइनेंस मिनिस्टर श्री प्रणजीत सिंह राय এই বাজেট চিনি ত্রিপুরা হাসতেনি বাগৈ थांनाय बिसिनो नायखांखाय प्राय 16% बांग्रिवै बाजेट लायजाक इंक्रिज लायजाक आं जस्ट राउंड फिगार न साका जों ताउनो सेंट्रली स्पॉन्सर्ड जे scheme to money about 25 departments ni bisingo jodi जों नायखांखाय oro taklayor je proposal pajaka 712.25 crore against 5,277.27 যেটা সেমানি বাদে 2023 2024
24-25 अबहाय खालाय नायखांखाय जों लोगो जत डिपार्टमेंट न गाहाम खालाय खायसा जत नि बागै बरक नि बागै जेरा बांला बाय जनमुखी बाजेट बियाखौ जनमुखी बाजेट जिनि बेसेबांगो नारबजाखा जतनि न गाहाम नाय जतनि बागै न ओ बाजेट न आं ओ हाउस बासावै अबनो यासागो তাই সমর্থন করে তাই তো তখন হাই যে বিশিং যে আমচাই রব দলাই ডিস্ট্রিক্টনিকাই মরালসরাव নিয়ারগো সালাইটা মরালসনা পিএইচসি হসপিটাল আগেनि जिमिनो आरो बेड दङ हाइफानो एडिशनल 10 बेड देबो बिल्डिंस नामनाय आबनि प्रपोजाल नारखा आबनि बागै माननीय मुख्यमंत्री ताई जिनि फाइनान्स मिनिस्टार दङ जों हामबाय ताइबो नुजागो जिनि इ फाइनान्स जे बाजेट ताखाय जे जायगा दिन जाखा अरो जोंथायगो नुगो आबो होनखाय जे बरफनि हामग्रायनि बागै सामथांनाय बागै the employees and the officers of the state government बरफनि बागैबो जे सैलारि बागै प्रोविजनल मानि जिनि बाजेटनि जे बाजेट टोटल बाजेट तमानि 32,423.44 crores बिसिंगो employees of the salary बागैबो 11,951.95 crores नारजाखा आबनि बिसिंगो दंगो पेंशन जे मानदांनाय पेंशनरि बेनिफिट मानदांनाय तामनि बाचिनि स्टेट ताबो गोबांमा एमप्लॉय रो रिटायरमेंट थांगो आबनि बागैबो रां चंगाखा 8,190 crores 8,190 crores बिसिंगो pensionary benefit the pension माननाय बागै 3,761.95 अबनि कखा हाइसे अबनि मीनिंग का हाइसे जों थांनाय 21 तारिखआव जे डिक्लेरेशन थाइजाखा अंगनि बागै एमप्लॉयरनि डिएनि बागै रिटायरमेंट थांजारनि बागै जे ईआर 3% थाइजाखा अबहाय खालायै स्टेट गवर्नमेंट जिनि हास्टेनि बर'नि बागै सिनिया हास्टेनि बागै जे सामथां दंनाय बर'नि बागैबो वानसगो आबनि बागै नावबो बैलेंस बाजेट जत्तनो नाहारिनो कायसा बाजेट प्लेस थाइजाखा ताबो सानाय मुजुंगो जे गोबांमा अबहाय खालायै जे बाजेट नारजाय बिसिंगो स्पोर्ट्स डिपार्टमेंट लुखा गंडासार टार्फ फुटबल फिल्ड्स नामजांनाय खुवाई उदयपुर कायसा नामजांनाय अबहाय खालाय जत्त डिपार्टमेंट न जत्त जागानि बागै अ बाजेटआव प्रोफेशनल रेखा जत्त दिनै जों आं थाबाय जिनि गरम गोनां हास्तायफां मुख्यमंत्री जिनि धलाई जिल्लायाव मेडिकल कॉलेज कैसा फैनायनि बागै रेखा बेलाय खाय जों तंखका गोबांमा मियाव आं गोबांमा बरफ बाय कक्साका आवल बिसिंथि साइमोनका धलाई जिल्लानि बरर अ साखाय मुंनो मियाव सुं बिसिंथि साखायमानि आवनो बेलाय खाय याताका आबनि बिसिंगो धलाई जिल्लानि बिसिंगो धलाई डिस्ट्रिक्टनि हेडक्वार्टर मानि यागुलबो आम्बासागो गवर्नमेंट डिग्री कॉलेज फ्री तमाय आबो ताकलाय उंनानि हिनै साखलायता जदिबो अर माने एसेंबली साखलाय यापानो अबो परिकल्पना तांचाप कोन नाजाक दङ आबोनि बागै बेलाय न हामबाय
তাইব সাইমানো যে দশরথ দেব স্পোর্টস স্টেডিয়ামও 200 বেডেড হস্টেল ফাইজাক নাই তামনি বা চিনি যে বড় খুনাইনি মুসুমের যে বড় চিনি সেরাইর আপকামিং ও তাবু হাই জরাবো অবহাই যে ইয়াপি সাজাকমানি সরকার যে ওয়ানসুক তাঙ্গ নারুক তাঙ্গমানি আবনি বেলায় 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 খাম্বাই ইয়াকারো তাই অবহাই তাইব ওয়ানসুক তাং নারুক দেখুন তাইব জনমুখী বাজেট খুলনাই ভবিষ্যৎ সম্ভব আশা খাইবেন তাই কেসা কক ইনকাই সানানি মুসুঙ্গ বলতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা জানি ন্যাশনাল হাইওয়ে লাইফলাইন সাব ডিভিশনাল হেডকোয়ার্টার থেকে অন্যান্য সাব ডিভিশনাল হেডকোয়ার্টার বা আগরতলা পর্যন্ত আমাদের পিচের রাস্তা ছিল কোনো এক সময়ে, এছাড়া কিন্তু পিচের রাস্তার কথা আমরা ভাবতেও পারতাম না। কিন্তু আমাদের অভিজ্ঞতায় বলে আমরা যেটা দেখেছি, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন 2003 সালে যে সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারের প্রথম প্রাইম মিনিস্টার সড়ক যোজনার মাধ্যমে আমাদের ত্রিপুরাতে আনাচে কানাচে এবং বিভিন্ন জায়গাতে যে সড়ক হয়েছে তখন থেকে এই কিনা বলে গন্ডাছড়া হাতিমাথা, তখন সড়কের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু প্রথমবারের মতো 2008 থেকে 2003 এবং 2008 মধ্যে গন্ডাছড়াতে বিভিন্ন জায়গাতে ইভেন প্রত্যন্ত অঞ্চলে যে প্রাইম মিনিস্টার সড়ক যোজনার মাধ্যমে যে সড়কগুলি আছে, সত্যিকারে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এই যে যোজনা, সড়ক যোজনা আমাদের জন্য খুব প্রযোজ্য ছিল, পার্টিকুলারলি ত্রিপুরা রাজ্যের জন্য। তো এইটাতে আমি বলতে চাই যে এই যে একটা কিনা বলে আমরা কংগ্রেস সরকারকেও দেখেছি সেন্টারে, পরবর্তী সময়ে আমরা বিজেপি অর্থাৎ এনডিএ সরকারকে দেখেছি 2003 থেকে। এই পারফরমেন্স গুলি আমরা যদি তুলনা করি, তখন আমরা পার্টিকুলারলি ত্রিপুরার ক্ষেত্রে যে সড়ক বা পরিবহনের যে ব্যবস্থা উন্নতি হওয়া শুরু হয়েছিল, সেটা মাননীয় অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রাইম মিনিস্টার সড়ক যোজনা যখন সূচনা করেছিলেন, তখন থেকে কিন্তু আমাদের এখানে এই যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন ঘটতে শুরু করে। তো ভারতবর্ষে আমরা দেখলাম প্রথম দিকে কংগ্রেস সরকার, পরবর্তী সময়ে মাঝখানে অন্যান্য সরকার ছিল, তারপরে বিজেপি নেতৃত্বাধীন সরকার, তারপরে মাঝখানে কংগ্রেস সরকার, তারপরে এখন এনডিএ সরকার। তো অন্যান্য যে দলগুলি আছে আমাদের ভারতবর্ষে, অন্যান্য দলগুলির মধ্যে যারা সাম্যবাদের কথা বলে, তারাও কোন কারণে কিন্তু একটা সুযোগ এসেছিল এই সাম্যবাদের দল যে কোনো ভাবে হোক ভারতে একবার হলেও কেন্দ্র সরকার গঠন করার সুযোগ পেয়েছিল, কিন্তু সেইভাবে এই সুযোগকে তারা গ্রহণ করেননি। আমরা সবাই জানি আমি কার কথা বলছি। সেটা হতে পারতো এবং তাদের যে সরকারের দিক নির্দেশনা আমরা দেখতে পারতাম, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি, যার কারণে তাদের সেই ঐতিহাসিক ভুল এবং সেই ঐতিহাসিক ভুল, যেমন আমরা বলে থাকি সেই ট্রেডিশন সমানে চলেছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কোন একটা তার ওনার লেখাতে, সেই ট্রেডিশন সমানে চলেছে, তার কোথাও পরিবর্তন ঘটেনি। এই ঐতিহাসিক ভুল এবং পরবর্তীকালে আমরা শুনি যে
যদি আমরা যদি মূল্যায়ন করি, এই 3 নম্বরের বাচ্চা থেকে কত নম্বর বাচ্চাতে চলে গেছে আমরা কেউ জানি না। তো 8-এ হোক 7-এ হোক, মানে এটা আরো কি বলবো, এটা ক্রমান্বয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এই যে অবস্থা, কারণ কেন আমি এই কথাটা বলতে চাই, বিশেষভাবে দিশাহীন এই কারণে ত্রিপুরায় কিন্তু এইখানকার ইন্ডিজিনিয়াস ত্রিপুরাসারা জনজাতিরা প্রথম থেকে কিন্তু সমর্থন করে এসেছিল। এই সমর্থনে মূল্যায়ন করতে পারেননি ওরা, এবং মূল্যায়ন করতে পারলে প্রথম থেকে আমাদের উন্নয়নের জন্য সর্বতভাবে এই কথাগুলি চিন্তা করতে পারত, কিন্তু সেই দিকে ওনারা যাননি। আজকে সমাজতন্ত্রের স্বপ্ন তো দেখিয়েছেন, কি বলে এটাকে, সাম্যবাদ। কিন্তু এই সাম্যবাদের কথা বলতে বলতে এখন নিজেরাই বাদের দিকে চলে যাচ্ছে। বাদটা থাকতেও সাম্যটা থাকলো না, এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আজকের এই বাজেটের যে প্রপোজাল নিয়ে আসা হয়েছে, এটাকে সম্পূর্ণ সমর্থন করি, এবং তৎসঙ্গে এটাও বলতে চাই যে আমাদের রাজ্যে যেখানে যেখানে উন্নয়নের দরকার, আর যেন প্রত্যন্ত অঞ্চল না থাকে। যেমন ধলাই জেলা, আমরা ছোট থাকতে এটাকে প্রত্যন্ত অঞ্চল হিসেবে শুনে আসছি, এরপরে কি না বলে প্রায়োরিটি ডিস্ট্রিক্ট, স্পেশাল ডিস্ট্রিক্ট, অনেক নাম দেওয়া হয়েছে। তো আমরা সকলে মিলে এটাকে আর যেন প্রত্যন্ত যেন না রাখি, কাঞ্চনপুরকে যেন প্রত্যন্ত যেন না রাখি, সেই দিকে যেন, যেমন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সবচেয়ে ডেভেলপ এরিয়া, অঞ্চল। তো আমি গতকালকেও বলার জন্য চেষ্টা করেছিলাম যে এই যে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন, নট অনলি in terms of democratic process, but also in terms of devolution of fund to these areas. যদি এটা যদি না করা হয় তাহলে প্রত্যন্ত পদ্ধতি থাকবে, কিন্তু আমি আশা করি আমরা সবাই মিলে এই জোট সরকারের আমলে এই প্রচেষ্টা যেন আমরা সবাই করি, এবং পরবর্তী বাজেটগুলি এইবার যেমন 32,000 কোটি টাকার উপরে বাজেট হয়েছে, আগামী দিনগুলিতে এই বাজেটের বহর অবশ্যই আরো বাড়বে, এবং সেই দিশায় আমরা যেন যাব সমস্ত এলাকাকে উন্নতি করার জন্য। এবং এই আশা এবং বিশ্বাস রেখে আমার সংক্ষিপ্ত বাজেটের উপরে আমার যে ধ্যান ধারণা এখানেই সমাপ্ত করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ চিত্তবাবুকে, আপনি সময়ের প্রতি নজর রেখেছেন। এখন আমাদের যে বাজেটের উপর আলোচনা করবেন মাননীয় সদস্য জিতেন্দ্র মজুমদার। নমস্কার মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাকে বাজেটের উপরে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। 21 তারিখে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক প্রদত্ত যে বাজেট, এই বাজেটকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করছি, কারণ এই বাজেট সর্বব্যাপী, সর্বগ্রাহী, সর্বস্পর্শী। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 32,423.44 হাজার কোটি টাকা এই বাজেটের মধ্যে কোনো করের সংস্থান নেই, অর্থাৎ করবিহীন বাজেট। এটা এই বাজেটের সবচেয়ে বড় বিশেষত্ব, জনগণের উপর কোনো কর চাপানো হয়নি। সুতরাং
আমি শুধু আমাদের অনেক বক্তা অনেকগুলি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন, ছোট ছোট কিছু বিষয় আমি এখানে উপস্থাপন করতে চাই যে একটা সরকার কত জনদরদী হলে পরে আমাদের এই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ত্রিপুরা রাজ্য তার ব্যতিক্রম না। এই কৃষির উপর জোর দেওয়ার জন্য এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য প্রাপ্তির জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কৃষকদের নিয়ে একটা এফপিও গঠন করার চেষ্টা করেছেন। প্রত্যেকটা ব্লকে একটা করে এফপিও মানে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যা কৃষকের উৎপাদিত ফসল তাদের মাধ্যমে বিক্রি করা, এই ফসল থেকে কিন্তু নতুন কিছু তৈরি করা যায় কিনা সেটি তৈরি করাই এফপিওর লক্ষ্য। সুতরাং আমি জানি না, আমার কাকরাবন বিধানসভায় একটা এফপিও আছে, সেই এফপিওর মাধ্যমে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের একটা সেন্টেড রাইস অর্থাৎ কালিঘাসা ধান, যেটাকে মিলিং করে ভোগ নাম দিয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মেলায় সেখানে দেওয়া হয়েছে এবং এটা হায়দ্রাবাদ থেকে এবং দিল্লি থেকে বোম্বে থেকে অর্ডার এসছে, তারা অর্ডার দিয়ে সাপ্লাই করতে পারছেন না, এত বেশি অর্ডার। তাহলে কৃষকের উৎপাদিত জিনিস উৎপাদন করার পর তার বাজারের ব্যবস্থা করার জন্য যারা কৃষক দরদী, কৃষকের নামে আন্দোলন করেছেন আমরা দেখি, তাদের জন্য এই ধরনের কোন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এটা শুধু কাকরাবনে নয়, সারা রাজ্যের অনেক জায়গায় এই এফপিও তৈরি করা হয়েছে। প্রতিটা গ্রামে এফপিও কে সহায়তা করার জন্য এফআইজি অর্থাৎ ফার্মার্স ইন্টারেস্টেড গ্রুপ, তাদের মাধ্যমে কৃষক থেকে একটা কোম্পানি বানানো হয়েছে, তার মাধ্যমে সেটা চলছে। দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের কৃষকের জন্য এই রাজ্যে সরকার আসার পর 36টা কৃষক বন্ধু সেন্টার তৈরি করা হয়েছে। আমাদের বিএলডব্লিউরা আমাদের যেই পরিমাণ এরিয়া সমস্ত কৃষকের কাছে যাওয়ার মতো অবস্থা থাকে না, তার জন্য প্রতিটা কৃষি মহকুমাতে একটা করে এই ধরনের কৃষকদের বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ব্যবস্থা করার জন্য 2 জন এগ্রি সায়েন্টিস্ট সেই কৃষক বন্ধু সেন্টার গুলিতে রাখা হয়, ডিসপ্লে করা হয়। যদি ধানের এই অবস্থা হয় তাহলে ধান খেতে যেতে হবে না, ওই ডিসপ্লে দেখে বলে দেবে যে আমার খেতে এই রোগ, তাহলে তার জন্য কি প্রতিকার করা উচিত প্রতিদিন 2টা থেকে 4টা পর্যন্ত। কারণ সকালবেলা কৃষকরা কাজ করবেন, বিকালবেলা তারা গিয়ে ওই সিমটম দেখে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেটার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কৃষক দরদী যারা ছিলেন তারা এই ধরনের ব্যবস্থা করতে আমরা দেখিনি। শুধু তাই নয়, আমাদের কৃষকদের জন্য নতুন নতুন যে কাজগুলি হচ্ছে সেটা একটা পাওয়ার টিলার জন্য দেখা গেছে তৎকালীন সময়ে নেতাদের বাড়ি বাড়ি যেতে হতো, যার জমি নেয় পাওয়ার টিলার পেত, সেটা বিক্রি করে দিত। এখন আনলিমিটেড কৃষি সরঞ্জাম, সার, ঔষধ সবকিছু দেওয়া হচ্ছে। এটা তারা দেখেন না, তারা 3টা বিষয় নিয়ে এখানে এসছেন বিরোধী বন্ধুরা। তাদের শব্দ চয়নের মাধ্যমে বিধানসভায় উত্তপ্ত করে এমন একটা বার্তা বয়ে আনে যে বিধানসভায় বিরোধীরা কথা বলতে পারছে না, তার জন্য তারা বয়কট করছে না। আসল কথা তাই নয়, 7 দিন পর্যন্ত বলার মতো তাদের কোনো পুঁজি নেই। প্রথম অধিবেশন